তো আমাদের অনেকটি পাঠ গেছে, 4 নম্বর 5 নম্বর মতো পাঠ গেছে। তো অনেক কিছু শিখাইলাম। আজকে আমার স্টুডেন্টরাই কম্পিউটার পুরো সেট আপ করছে। আমি দেখবো যে কম্পিউটার সেট আপটা ঠিক আছে নাকি। তুমি ক্যামেরা নিয়ে একটু এদিকে আসো। তাহলে কিবোর্ডটা আমাদের কোথায় থাকতেছে? যে আমাদের যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডটা আমরা দিব সবাই ইউএসবি পোর্টের সাথে। দিই ইউএসবি পোর্টের সাথে ঠিক আছে নাকি? এটা পুরাটাই আমাদের মেয়েরা করছে, ছেলেরা করছে। আচ্ছা ঠিক আছে, কিবোর্ড লাগানি ঠিক আছে, গুড। তাহলে কিবোর্ড আমি সঠিক পাইলাম। তারপরে লাগাইছো মাউস। মাউসটা কোথায় আছে দেখি? কারণ কম্পিউটার 6 মাস কোর্সের মধ্যে যদি কম্পিউটার সার্ভিসিং দিতে না পারো তাহলে বিপদ, মারাত্মক বিপদ। মনে মনে করো রবি সরকারি চিল্লা নিয়ে লাগবো। তাহলে মাউসটা আমাদের ঠিক আছে, মাউসটা লাগানি ঠিক আছে। কারণ 6 মাস কোর্স করার পর যদি তোমার হাত তো কাঁপে তাহলে হবে না। এবং যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে যদি 6 মাস কোর্স করার পর সার্ভিসিং না জানো তাহলে তুমি ধরা খাইবা, তোমাদের সমস্যা। হার্ড ডিস্ক, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। হার্ড ডিস্ক লাগানি ঠিক আছে। এই হার্ড ডিস্ক আমরা সবাই জানো না? সবাই কম্পিউটার মধ্যে এসিডি হার্ড ডিস্ক লাগাইবা। তো আমার স্টুডেন্টরা মোটামুটি ভালোই ফাইরেছে। তাহলে হার্ড ডিস্ক 60 কেবল, এটার নামটা কি? 60 কেবল। 60 কেবল ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, দৌড়ের সিস্টেমটা কিন্তু একটাই। হার্ড ডিস্ক লাইন ঠিক আছে। তারপরে কুলিং ফ্যান লাইন ঠিক আছে, গুড। তারপর এনে একটু ভুল করছো, দেখছো কিসের জন্য ভুলটা করছো? এই যে তোমার মনে করো যে ফাওয়ারটাতে লাগাইছো, এই ফাওয়ারটা তোমার ঠিক মতো লাগছে? লাগছে না, তখন কি কম্পিউটার ফাওয়ার অন হইব? এই ফাওয়ারটা লাগাইতে হইব চাপ দে। এই যে হয়, এই যে চাপটা দিছি, এই যে চাপটা দিছি না, তখন কিন্তু লাগছে। আপাতত সময় খুলবা ঠিক সেম ভাবে খুলবা। তাই একটু হালকা ভুল করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বুঝো তো কোন জায়গা কি লাইন লাগে, যে সময় লাগাইবো 17 ভাবে লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের পাওয়ার ঠিক আছে। এরপরে এই জায়গায় আমাদের ভুল করছো। কোন জায়গায় আমাদের ভুলটা করছো? এই যে তো তুমি যে এই জিনিসটা লাগাইছো, এই জিনিসটা কিন্তু লাগানোর প্রয়োজন আছে? লাগানোর প্রয়োজন নাই গিয়া। কিসের জন্য লাগানোর প্রয়োজন নাই গিয়া? কারণ হইলো আমাদের লাগাইতে হইব 12, এটা লাগানো আমাদের প্রয়োজন নাই গিয়া। 12 ঠিক আছে। এই যে এই 12 ভোল্ট যদি আমরা না দিই তাহলে কিন্তু এটা ঘুরবে টিয়ে, কিন্তু কম্পিউটার ডিসপ্লে আইবে না। তো 12 ঠিক আছে। আচ্ছা টুকটাক একটু ভুল হয়েছে, এটা কোনো সমস্যা নাই গিয়া প্রথম তো। আচ্ছা এটা ঠিক আছে। তাহলে আমাদের এটা গেল। এনে হালকা একটু ভুল হয়েছে কোনটা, যে পাওয়ার সাপ্লাইয়ের যে একটা জিনিস, এটা আমাদের প্রয়োজন নাই গিয়া। 12 ঠিক আছে। আচ্ছা যাই একটু ভুল হয়েছে। এরপর আমাদের র্যাম, র্যাম লাইন ঠিক আছে। র্যাম তো সময় লাগাইবা, হ্যাঁ র্যাম লাইন ঠিক আছে, ওকে। আমরা র্যামটাও খুলে রাখলাম। প্রতিদিনই তোমরা যারা আসো প্রতিদিনই কম্পিউটারটা কি করা লাগবো? 6-7 দিন যে পর্যন্ত ওকে না হয়েছে এই পর্যন্ত লাগাইবা। কিসের জন্য এটা লাগবো? 6 মাস কোর্স করার পরে তুমি কম্পিউটার সেটআপ করতে পারো না, কম্পিউটার সার্ভিসিং করতে পারো না, শিখছো কি ছাত্র স্যাররা একলে টিয়া দিয়ে গেছো, আর স্যার একটু 80 মাসে তুমি সুন্দরভাবে ওকে গেছে মনে হচ্ছে না। আমার কাছে কোনো 80 নাই, কোনো কিছু নাই গিয়া। আমার হলো কম্পিউটার শিখতে 80 নাই, কোনো কিছু নাই গিয়া। আমি অন্যরকম 80তে মুখটা মধ্যে একটা হাসি মারলাম, পরে সুন্দর করে তুমি মনে করো শিক্ষা আছে, মনে মিল দিলাম, এরকম না। ছাত্র শিক্ষা এত মিলতে হাত না গিয়া। ছাত্র টিচারই এবং শিখতে হবে। তোমরা যদি ভালো শিখ, আমি তোমাদেরকে ভালোবাসি। আর না শিখ তো সমস্যা, কারণ বাপ মাদের টেয়াটা দেয়া, এই টেয়াটা একদিন কষ্ট করে দেয়, টেয়াটা রোজ আমার আইনে টেয়াটা দেয় স্যাররা। এইটা বুঝতে হইব। এবং কম্পিউটার শেয়ার করে সবাই যেন আমি দেখতে চাই সবাই যে 12 জন একটা পজিশন চাকরি দেয়, ব্যাংক বেলেজে চাকরি করবো, বড় বড় পজিশন চাকরি করবা, আইটি সেক্টরে কাজ করবা, বড় বড় সফটওয়্যার তৈরি করবা। পাওয়ার বাটন নামাজি, হ্যাঁ কুলিং ফ্যান ঠিক আছে, ভেরি গুড। আমরাই উড়াই দিই। পাওয়ার সাপ্লাই ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড, এটা ঠিক আছে। এবং এটাতে সময় লাগাইবা, দেখবা লড়ে নাকি। হ্যাঁ ছাত্ররানি কোনো ব্যাপার না, টিচার যদি দক্ষতা হ্যাঁ ছাত্ররানি কোনো ব্যাপার না। আর টিচার যদি অদক্ষতা হ্যাঁ মোটামুটি হাসি মারে তাহলে তুমি তো রাখাইছো, খালি টিয়া হাই নিবো তোমার কাছে, কিন্তু তুমি শিখতে না। এবং শেষে বাইরের সময় তুমি খালি মন্দ করবে দেয় টিচারে। এই মন্দের কাজ আল্লাহ তাআলা আমার না করা সত্য 18 বছরের কাজ করতেছি। তাহলে তোমরা যে সময়টা লাগাইবা এবং এনে কি করবা সুন্দর করিয়া এটার আমাদের ফ্ল্যাশ দিবা, ঠিক আছে। এবং এই প্রসেসরের মধ্যে কিন্তু ফ্ল্যাশটা দিবা লাগানি, ঠিক আছে। হয়তো কথা একটু খারাপ লাগাছে, কোনো সমস্যা নাকি। এরপরে প্রসেসরটা, হ্যাঁ প্রসেসর লাগানো ঠিক আছে। প্রসেসরটা সুন্দর করে আবার এইভাবে আমরা একটু করলাম, খোলার পরে আবার ঠিক রেখে লাগাইলাম। হ্যাঁ প্রসেসর লাইন ঠিক আছে, ভেরি গুড, এটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখলাম এটা। এরপর আমাদের হ্যাঁ বিজয় কেবল, এটার নামটা কি সবাই বলছি আমরা?
বিজয় কেবল, বিজয় কেবলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিজয় কেবলটার কারণে তুমি যদি টস করে লাগাও, হালকা লাঠি ভালো করে না দাও, তখন কিন্তু জিজির করবো, হালকা জিজির করবো। এই কারণে বিজয় কেবলটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ 6 মাস কোর্স করার পরে তুমি মনে করো একটা কম্পিউটার সার্ভ করতে না, কম্পিউটার সার্ভিসিং করতে না, সারা খালি টিয়া দিয়ে গেছো, এই টিয়া দিয়ে জন্য হারাম হয়। কারণ কেন লাগে ছাত্ররা ভালো করে শিখাতে হবে। তাহলে আমরা এটা দিলাম, হ্যাঁ এটা লাগানো ঠিক আছে, মন তো বুঝছোই। এবার দেখো যদি উল্টা লাগাতে কিন্তু লাগবে না, ঠিক আছে না? তো মোটামুটি ফেলাচ্ছ। আচ্ছা, তারপর আমাদের ওয়াইফাই কেবল, গুড। ওয়াইফাই কেবলটা সুন্দর করে আমাদের লাগাই দেবো। কেন লাগে? আমরা যেহেতু ইন্টারনেট চালাই, ইন্টারনেট চালাই লাগবে সবচেয়ে বেশি এই কেবলটা ভালো, এবং সবচেয়ে বেশি তোমার ইন্টারনেটটা পাওয়ার দেয়, ঠিক আছে? মেয়েরাও সার্ভিসিং আরো ভালো করে শিখতে হবে, সবাই সমান হন। আচ্ছা, তারপর আমরা, হ্যাঁ এই যে লাগাইছো ঠিক আছে, এটা কারণ হলো আমরা যে সময় কাজ করব তখন আমাদের কিন্তু ফ্যান ট্যাপ লাগাই দেবো। ফ্যান ট্যাপ আবার যে ফ্যান ট্যাপ খুব গুরুত্বপূর্ণ। এই ফ্যান ট্যাপ আসার কারণে তোমার বড় বড় কোম্পানি গুলা মার গেছিল, সিডি ক্যাসেট মার গেছিল, মেমোরি মার গেছিল, মানে হিউজ পরিমাণ কোম্পানি নষ্ট হয়েছিল শুধু খালি এই ফ্যান ট্যাপের কারণে। কারণ এই ফ্যান ট্যাপের মধ্যে সবকিছু থাকে। তো ফ্যান ট্যাপের সাহায্যে আমরা কি করি? ফ্যান ট্যাপের সাহায্যে আমরা উইন্ডোজ দিই, ফ্যান ট্যাপের সাহায্যে আমরা এক জায়গা থেকে এক জায়গা কি করে ট্রান্সফার করি ফাইল। তারপর আমরা কি করতেছি, এই ফাইলগুলোর আবার ট্রান্সফার করে দিতে লাগতেছে এবং নিরাপদে রাখতেছি, ঠিক আছে? এবং ফ্যান ট্যাপ একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস, সবসময় মনে রাখবা। এটা খুলে নোজা লাগানো নোজা, এটা হচ্ছে ইনপুট ডিভাইস সবসময়। ফ্যান ট্যাপ কাকে বলে? 100% পরীক্ষার মধ্যে আসা। তারপরে এটাও ফ্যান ট্যাপ, হ্যাঁ দুইটা লাগানো, একটা লাগিয়ে। তারপর আমরা, হ্যাঁ প্রিন্টার, প্রিন্টার কেবলটা এটা লাগাইছো, এবং আরেকটা হচ্ছে পাওয়ার কেবল। হ্যাঁ পাওয়ার কেবলটা আমি ব্যবহার করতেছি, এই পাওয়ার কেবলটা লাগাই দিবা, তাহলে তো বলতে প্রিন্টারটা অন হয়েছে। এবং প্রিন্টার কিভাবে কাজ করে বুঝাইছে না? আচ্ছা তাহলে প্রিন্টারটা, এই যে প্রিন্টারের কেবলটা শোনা, এই প্রিন্টারের কেবলটা কিন্তু আমাদের এই যে ইউজবি পুরের সাথে। এখন অনেক সময় মনে করতেছো স্যার আমাদের তো এই যে এই জায়গা দিই না, তা হ্যাঁ যে এই ফুটগুলার যে জায়গা আছে জায়গা দিই না, তা এটার এক্সটার্নাল আরেকটা ফুট কিনে আনো যাবার থেকে 200 টাকা লাগে, তখন আবার লাগানি যা কে লাগে। দিন শেষে কিন্তু আমাদের এই মাদারবোর্ডের সাথে কিন্তু কানেকশনটা হয়। এবং একটা জিনিস শুনতে তোমরা তারা কম্পিউটার শিখতেছ, তা তোমাদের প্রথমে আগে প্রথম যে নতুন কম্পিউটার শিখছো 6 মাস কোর্সের মধ্যে, তা আগে চাপ দিছ কাহিনী রয়েছ, আমি যে চাপটা দিছি কথা কি কাহিনীটা কথা বুঝতেছো না? এটা হচ্ছে মেন কাহিনীটা। কারণ যে কোনো একটা কম্পিউটার চালানো কেন, তুমি যদি একটু কারিগরি বুঝো, একটু সিস্টেমটা বুঝো, তাহলে তোমার লাগে সুযোগ হইব জিনিসটা চালাতে। 3টা জিনিস সবসময় শিক্ষা রাখবা। এই 3টা জিনিস যদি কোন একটা স্টুডেন্টের মধ্যে কমতে থাকে, তাহলে স্টুডেন্ট হচ্ছে অদক্ষ। আবার বড় বড় বেটা নিতে হোক, আমি বলে দিলাম 18 বছর থেকে। 1 হলো সার্ভিসিং, 2 হলো সফটওয়্যার, কম্পিউটার কিভাবে সেটআপ করে, 3 হলো প্রোগ্রাম। এই 3টা যদি না থাকে, এই যে কোন লোকের ভিতরে এই 3টা জিনিস না থাকে, তাহলে লোকটা হচ্ছে অদক্ষ। তখন হ্যাঁ আমার কথা বাইলেট করুক, আমার দ্বারা আসুক। কারণ আমি চ্যালেঞ্জে দিলাম আমার দ্বারা আয়োগ ট্রেনিং সেন্টারের মধ্যে যদি 3টা প্রোগ্রামের মধ্যে তারা কোন একটা প্রোগ্রাম না আসিয়া, তাহলে সে অদক্ষ। আমার সেন্টার ওপেনলি আমি বলে দিব তারা যত বড় বেটাটাই আসুক, কারণ 18 বছর অভিজ্ঞতা, একদিনের না, এইগুলাই করছি। এখন আমরা কি বুঝলাম যে আমরা লাগাইছি এটা হইছে। তার মানে কি যে ফিল্টারের আছে, ফিল্টারের এই ফিল্টারের কেবলটা আমরা কোথায় থাকবো, ইউজবি পুরের সাথে। হ্যাঁ এখন আরেকটা জিনিস ত্রিভুজা দেই, একটা পুরের মধ্যে ফিল্টারের কেবলটা লাগাইছো কিন্তু ফিল্টার ওপেন হইতেছে না, অর্থাৎ ফাইতেছে না, তখন তুমি আবার একটু চেঞ্জ দিয়ে দিবা, আটা কেবল দিবা, আটা দিবা, তেলে দেবো। এটা হলো থিওরি। কারণ এটা হলো আগের সময় বুঝছি, কারণ একটা কেবল লাগাইছি আইতেছে না, এটা হলো আবার গেছি কিশোরগঞ্জ ময়মনসিংহ। পরে উনি কি বলছে যে কেবল এই যে পাওয়ারটা একটা লাগাইছো, ইউজবি পুরটা আটটা লাগাই দিতে ঠিক হয়ে যাবো। অনেক কিছু থিওরি আছে, এগুলো আমরা শিখছি, ঠিক কেনা শিখছি। যে সময় ফিল্টার লয়ে গেছি, এই ফিল্টার লয়ে যাওয়ার পরে আমাদেরকে 7 ঘন্টা 5 ঘন্টা বসা রাখছে, আমার কি বসা রাখতে। তার মানে কি শিখতে হবে, তোমাদের এসে বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের সমস্যাটা হয়েছে। অনেক প্রাথমিক চিকিৎসা আছে, তুমি নিজে করাবো। প্রাথমিক চিকিৎসা তুমি যদি কম্পিউটার নিজে না করতে পারো, তাহলে তুমি আর কম্পিউটার চালাতে না, এবং কম্পিউটার থেকে তুমি দূরে যাবে। তাহলে আমাদের ফিল্টারও ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের আছে অডিও। হ্যাঁ অডিও লাগানো ঠিক আছে। আরেকটা জিনিস আমাদের ভুল করে তোমরা 100% এটা ঠিক হইলে হয়ে দেবো। তাহলে আমাদের অডিও ঠিক আছে। তারপর আমাদের আছে ইউএসবি, এবং তোমরা সবাই শিক্ষিত মানুষ, সবাই মাস্টার্স কমপ্লিট, এমএ ফার্স্ট। এই দিকে দেখো, এই দিকে যদি আমরা আসি, যেমন ইউজি ফুড, ঠিক আছে না? ইংলিশ তো সবাই পারো, ইউজি ফুডের সাথে লাগাইবা। এখানে ইংলিশ খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাতৃভাষা তো ছিল ইংলিশ, কারণ আমরা সবাই সব কাজ করি কম্পিউটার ইংলিশ, বাংলা কোনো কাজ আছে? আচ্ছা, তারপর আমি একটু পাওয়ার বাটন চেকিং করি। পাওয়ার বাটনটা যে সময় লাগাইবা, আমরা প্রথমে দেখবো পাওয়ার। হ্যাঁ ঠিক আছে, কারণ গেল লাগে তুমি বুঝছো যে একটা হচ্ছে এনে এক্সট্রা কাট, আর হচ্ছে এই এক্সট্রা কাট বাদ দেওয়া লাগবো। বাদ দেওয়ার পরে এই জায়গার মধ্যে পাওয়ার লেয়ার আছে, এই পাওয়ারের মধ্যে পাওয়ার থাকবো, পাওয়ারটার পর থাকবো রিস্টার্ট বাটনটা। গুড, ভেরি গুড, এটা তো বুঝছো। এই জায়গাটা তুমি বুঝে যাও 80% মধ্যে 100% তুমি কম্পিউটার মানতে পারবা।
এই জায়গার মধ্যে আমার প্রথমে ভুল লাগতো, পরে আবার এই যে স্যার আছেন স্যারের কাছে বারবার ডিস্টার্ব করতাম, কিন্তু আমার পর সুন্দর শিখাইতে দিচ্ছে। এবং আরেকটা কি করতাম, যে সময় কম্পিউটার আমি বানতাম তখন ওই যে এবার বানতো এবার ধরো যাইতাম যাই ভাই আমার শিখাই দেবেন কোন জানা কিতা করেন, সুন্দর করে শিখাই দিচ্ছে। এখন তুমি মনে করো লজ্জা লাগো, মুহের মাঝে লজ্জা লাগো, তাহলে কাম শিখাতো না। টিচারের কাছে তুমি লজ্জা লাগো, আমি থাকতাম না, কইতাম না। কিরকম? কারণ তুমি যে অঙ্কের বিশেষজ্ঞ তার অঙ্কের কাছে পড়বা, যে কম্পিউটার বিশেষজ্ঞ তার কাছে যাইবা, আজ যাও না। তার মানে কি, আমিও কি করছি, মনে করো যে যারা কম্পিউটার বান্ধাইছে আমি যাই বই রয়েছি এবং মিল দিছি, দেওয়া এরপর বাইরে বলছি রিকোয়েস্ট করছি, একটু টাকা পাইছি যে ভাই আমার এই জিনিসটা বলে বুঝাই দেবো, সুন্দর বুঝাইছে। কারণ হ্যাঁ রানিং কম্পিউটার বান দেয়, এটা কথা কিন্তু শিখেছি, এবার শিখতে হবে। আর তুমি মনে মধ্যে হিংসাটা হয় তাহলে আর কিছু শিখাতে না, তাহলে তুমি ধরা। তাহলে আমরা এটা ঠিক আছে। তারপর আমাদের রিসার্চ, হ্যাঁ রিসার্চ ঠিক আছে, ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে বুঝেছো, এই জায়গাটা বুঝেছো, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি মেন। এই যে এই প্ল্যান জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্ল্যান জায়গাটা আমাদের 100% স্টুডেন্টের মধ্যে 100%, এই প্ল্যান জায়গাটা 15 দিন বুঝা একদম সার্ভিসিং এর মধ্যে। এবং শহরে যদি কম্পিউটার শেয়ার যাও তোমার জান শেষ, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 করতে করতে তোমার টিহার অবস্থা বড় বড় বাধা দিব, কারণ আমরা তো এগুলো শিখেছি, শহর থেকে তো শিখছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা পুরোটা সারটা বুঝলাম যে কিভাবে একটা সার্ভ করে। এটার নামটা কি? মাদারবোর্ড গুড। তাহলে কম্পিউটার পুরোটা আছে মাদারবোর্ড, এটার নাম কি? বায়োস। বায়োসের কারণে সবকিছু কম্পিউটার সমস্যা করে, কারণ বায়োসের কারণে অনেক সময় কম্পিউটার রান হতে পারে না। তাহলে আমরা যে কম্পিউটার শিখলাম, আর এটার নাম কি? এটার নাম হচ্ছে কিসিং গুড। একটা কিসিং সর্বোচ্চ দাম কিন্তু কম। এই কিসিংটা দেখে আমার মনে হয় যে কম্পিউটার মনে বালা, কিসিং দেখে যে লোকটা মনে হবে যে এটা কম্পিউটার ধরা, কারণ অদক্ষ। কারণ কিসিং এর ভিতরে কিছু না, কিসিং এর ভিতরে জাস্ট এগুলো তাহে ফিটিং করা থাকে না, থাকে আর পুরোটা কাজ হয়েছে এটার ভিতরে, মাদার বোর্ডের। তিনটা জিনিস দেখলে তুমি কম্পিউটার ভালো করবা। কোনটা? এক হলো মাদারবোর্ড, এক হলো প্রসেসর, আর এক হলো জেনারেশন, এবং র্যাম রুম কিরকম আছে, এবং হার্ড ডিস্ক কিরকম। যে তুমি যে সময় একটা নতুন কম্পিউটার কিনা যাবে, গুড, সুন্দর একটা প্রশ্ন করছো। যে সময় তুমি নতুন একটা কম্পিউটার কিনা যাবে, তোমার প্রথমে কয়েকটা টেস্ট দিব লোকটা, যে কম্পিউটার বানতে আছে। তখন তুমি যদি বলো যে কম্পিউটারের জেনারেশনটা এবং মাদারবোর্ডের সময় ভালো করে বোঝো, তাহলে সে তোমার টাকা যেত না। আর তুমি যদি দেখো যে আমি একটা কম্পিউটার কিনবাম, তো সুন্দর করে তুমি ধরা গাইছো। কারণ কে লেগে ধরা গাইছো? কারণ তুমি বুঝো না কোনটা কোন পাওয়ার, কোনটা পাওয়ার বেশি দেয়, কোনটা স্পিড বেশি দেয়, এটা তুমি কিছু বুঝো। কোন মাদারবোর্ড কোম্পানিটা ভালো, এটা তুমি বুঝো না, এই কারণে তুমি ধরা গাইছো। এবং যারা কম্পিউটার কিনবা চোখ বুঝে মাদারবোর্ড গিগাবাইট মাদারবোর্ড কিনবা, এবং অন্য মাদারবোর্ডে যাও না, গেলে তোরা গাইবা। কে লেগে তোরা গাইবা? কারণ অন্য মাদারবোর্ডে একটু সিটিংটা কঠিন, এবং গিগাবাইট মাদারবোর্ডটা বায়ো সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ, এবং উইন্ডোজ দিতে সহজে উইন্ডোজ দেওয়া যায়। এটা কারণে আমি যেহেতু অনেক মাদারবোর্ড আদাইছি, সবচেয়ে বেটার মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট। এবং যে সময় তোমরা এসসিডি কিনা যাবা, এই যে অনেক সময় এসসিডি কিনা যেত না, এই এসসিডির মধ্যে সবচেয়ে এসসিডি ভালো হচ্ছে গিগাবাইট, পাওয়ারফুল। এবং আরেকটা জিনিস কত, ধরো এটা গিগাবাইট কিনছো না, এটা গিগাবাইট, এটা র্যামটা যদি গিগাবাইট কিনো, প্রসেসরটা যদি প্রসেসরটা তো ইন্টেল কোম্পানি, আর তোমার হার্ড ডিস্ক যদি গিগাবাইট কিনো, তাহলে দেখো হিউজ পরিমাণ কাজ করতেছে, কারণ বিগ ব্র্যান্ড একসাথে মিলে থাকা, হিউজ পরিমাণ স্পিড কাজ করতেছে। কম্পিউটার দামি হলে খালি কম্পিউটার ফাস্ট কাজ করতো না, সবসময় মনে রাখবা, কম্পিউটার দামি হলে কম্পিউটার ফাস্ট করতো না। তোমার আগে বুঝ দেবো কোনটার সাথে কোন জিনিসটা ভালো কাজ করে। যেমন এটা মনে করো 5 লাখ টাকার কম্পিউটার, কিন্তু তুমি কি করছো যে এই 5 লাখ টাকার কম্পিউটারের মধ্যে তুমি লাগাইছো এই হার্ড ডিস্কটা, এই হার্ড ডিস্কটা ভালো কাজ করবো, এই কম্পিউটার হ্যাং করবো। এখন মনে করো তোমার কম্পিউটার হচ্ছে 10 জেনারেশন, 10 জেনারেশনের মধ্যে তুমি মনে করো যে MS2 হার্ড ডিস্কে, NVMe হার্ড ডিস্ক, SSD হার্ড ডিস্ক লাগাও, ফাস্ট কাজ করবো। এটা একটা ব্যাপার স্যাপার। সবচেয়ে বেশি কম্পিউটার হ্যাং করে হার্ড ডিস্কের কারণে, র্যামের কারণে, প্রসেসরের কারণে, এবং জেনারেশনের কারণে। যাই হোক, আজকে অনেক সিলাইলাম, আর এটা তো খুব সময় লাগতেছে না। যাই হোক, তার মানে কি আমরা বললাম যে কালকে তোমরা যারা মেয়েরা আছো সবাই কম্পিউটার বানবা, এবং এই 5 দিন পর্যন্ত খালি বানবা, আর আমি চেকিং করবো এবং লাইভে দেখবো যে ঠিকঠাক আছে নাকি। এর পরে আমরা একটা রানিং কম্পিউটার করবো, করার পর সিটিং করে পরে আমরা আসবো কিভাবে কম্পিউটার উইন্ডো দিতে হয়, উইন্ডো দেওয়ার পর কম্পিউটার কিভাবে সেটআপ করে, কোন সফটওয়্যারটা কিভাবে কাজ করে, তারপর আমরা শিখবো ইনকাম কিভাবে করতে হয়। কারণ কে লাগে দিন শেষে তোমার কম্পিউটার শেয়ার করা এই 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, বাট আন্দাজে 60 লোক 60 লোক তখন নাকি আমি শেয়ার দেবো, কারণ আমি টাকা কামাই। যাক আজকের মতো কাজটা এখানে শেষ।